নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ফেক ভিডিও ছড়িয়ে দলের ক্ষতি করতে চায় দলীয় কর্মীরাই। আগামী দিনে এমন অনেক ঘটনা ঘটতে পারে, বিজেপিকে সতর্ক করলো আরএসএস। ফেক ভিডিও ছড়িয়ে ঘুরপথে হাত শক্ত করা হচ্ছে তৃণমূলে। দলে এই কাজ যারা করছে তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। বিজেপিকে এবার কড়া বার্তা আরএসএস এর তরফে। বিজেপিকে এবার কড়া বার্তা দেওয়া হয়েছে আরএসএস এর তরফে। ফেক ভিডিও ছড়িয়ে দলের ক্ষতি করতে চায় দলীয় কর্মীরাই। আগামী দিনে এমন অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু বিজেপিকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সতর্ক বার্তা এবার দেওয়া হলো আরএসএস এর তরফে। ফেক ভিডিও ছড়িয়ে ঘুরপথে হাত শক্ত করা হচ্ছে তৃণমূলের। দলে এই কাজ যারা করছে তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। এ বিষয়ে আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, যে বিতর্ক সৃষ্টি হয়েছিল একটা ভিডিওকে কেন্দ্র করে, বিজেপির পুরনো রাজ্য সভাপতিকে কেন্দ্র করে, আরএসএস কিন্তু দেখা গেল এ ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছে। তারা মনে করছে 26-এর বিধানসভা যেহেতু সামনে, এই রকম ভিডিও কিন্তু আরও বহু বিজেপির নেতাদের নামে ছড়ানো হবে এবং তারা চেষ্টা করবে যে মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার। সেই কারণেই আরএসএস সতর্ক করেছে যে এই ধরনের ভিডিওর উৎস কোথায় সেটা খুঁজে বার করতে হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবশ্যই দল থেকে বহিষ্কার করতে হবে, অর্থাৎ দলের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। খুব কড়া অবস্থান নিয়েছে বলতে পারো আরএসএস এবং তারা ইতিমধ্যে যার সম্পর্কে ফেক ভিডিও তৈরি করা হয়েছিল তার সাথে কথা বলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি এবং তারা চেষ্টা করছেন যে কোথা থেকে এই ভিডিও তৈরি করা হয়েছে বা এই ভিডিও পেয়েছে কিভাবে, কারা এটা করেছেন। আমরা বিশেষ সূত্রে একটা জানতে পাচ্ছি যে আরএসএসের এই কড়া অবস্থানের পর কেন্দ্রীয় বিজেপির নির্দেশে কার্যত যারা এই ভিডিও প্রচার করেছিলেন তাদেরকে কোনো রকম ইন্টারভিউ বা বাইট দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ আরএসএস মনে করছে যে এটা একটাই থেমে থাকবে না, এটা আরও বহু নেতৃত্ব বহু কর্মীকে নিয়ে এই ধরনের প্রচার করবে এবং এতে তৃণমূলের হাতকে শক্ত করছেন। আরএসএস চিহ্নিত করেছে যে এই কাজ করছে দলের মধ্যেই এক অংশ এবং কেশ এর মাথা সেটা খোঁজবার তারা চেষ্টা করছে। ফলে নিঃসন্দেহে আরএসএসের অবস্থান নিঃসন্দেহে বলা যেতে পারে দিলীপ ঘোষের কাছে যেমনি স্বস্তির নিঃশ্বাস, তেমনি যারা এই ঘটনাকে নিয়ে দলের মধ্যে রাজনীতি করবে ভেবেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে। খুব সতর্ক করে দেওয়া হয়েছে আরএসএসের পক্ষ থেকে যে ভবিষ্যতে এই কাজ যারা করবেন বা ভবিষ্যতে আরও নেতাদের নিয়ে যারা এই কাজ যুক্ত থাকবেন তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে এবং এ ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, একদম পরিষ্কার বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিও এই ব্যাপারে কড়া অবস্থান নিচ্ছেন এবং তারা যেভাবে ভেবেছিলেন অনেকে যে একাংশ যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে চলে যাবেন, সেই অবস্থান থেকে কিন্তু কিছুটা হলেও তারা ক্রমশ ধীরে ধীরে সরে আসছেন আরএসএসের এই কঠোর অবস্থানের জন্য। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ বারংবার যে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে এবং সেই ফেক ভিডিওর জন্য কিন্তু ক্ষতি হচ্ছে দলের অন্তরে এবং দলের অন্তরেরই কেউ করছে এই আশঙ্কাই করা হচ্ছে বলে আরএসএস এর তরফে। এবার বিজেপিকে সতর্ক করা হলো আরএসএস এর তরফে এই সমস্ত বিষয় নিয়ে। ফেক ভিডিও ছড়িয়ে ঘুরপথে হাত শক্ত করা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের, আর এই নিয়েই আরএসএস এবার সতর্ক বার্তা দিল বিজেপিকে। ফেক ভিডিও ছড়িয়ে দলের ক্ষতি করতে চায় দলীয় কর্মীরাই। আরএসএস কিন্তু এই আশঙ্কাই প্রকাশ করেছে। আগামী দিনে এমন অনেক ঘটনা ঘটতে পারে, বিজেপিকে সতর্ক করলো আরএসএস। অর্থাৎ বিজেপিকে কিন্তু এবার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আরএসএস এর তরফে। ফেক ভিডিও যে বিভিন্ন রকম ফেক ভিডিও যে
ছড়াচ্ছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে, বিজেপির কর্মীরাই কেউ করছে, এই আশঙ্কাই করা হচ্ছে কিন্তু আরএসএস এর তরফে, এবং তার জেরেই কিন্তু এবার বিজেপিকে সতর্ক বার্তা দেওয়া হলো আরএসএস এর তরফে।